আসসালামু আলাইকুম। সুপ্রিয় আমার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছোট মেয়েরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে যেভাবে আছো নিরাপদে আছো, ভালো আছো এবং সুস্থ আছো। আমি ফেরদৌসী সুলতানা, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা ইংলিশ সেকেন্ড পেপারের ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস নিয়ে আলোচনা করব। গত ক্লাসেও আমরা ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস নিয়ে আলোচনা করেছি, তো সেখানে এক্সারসাইজ থেকে আমরা কাজ করেছিলাম। আজও আমরা এক্সারসাইজের বাকি অংশটুকু কমপ্লিট করে ফেলবো। কথা এরকমটাই ছিল, তাই না? তো চলো আমরা দেখে নিই আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব। তো দেখো, ইংলিশ সেকেন্ড পেপার ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস, ঠিক আছে? ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস। তো চলো আমরা আমাদের নির্ধারিত বইটি একটু দেখে নিই। আমাদের নির্ধারিত বইটি হলো অ্যাডভান্স লার্নার্স ফাংশনাল ইংলিশ ফর ক্লাস 3। বইটি তোমরা হাতে নাও। বইটি হাতে নিয়ে তোমরা 59 পেজে চলে যাও। সরাসরি 59 পেজে এক্সারসাইজে চলে যাও। গত ক্লাসে আমরা এক্সারসাইজের 1 থেকে 10 পর্যন্ত সেন্টেন্সগুলির ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্কস ব্যবহার করেছি। তো আজকে আমরা নাম্বার 11 থেকে 22 পর্যন্ত যে কয়টি সেন্টেন্স আছে সে কয়টি সেন্টেন্স কমপ্লিট করব। তো চলো আমরা আমাদের মূল কাজে চলে যাই। দেখো, গত ক্লাসে যে সেন্টেন্সগুলি করানো হয়েছিল সে সেন্টেন্সগুলি আবার একটু রিপিট করা হচ্ছে। তোমাদের একটু দেখাচ্ছি কিভাবে করানো হয়েছিল। ইউজ ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, পেজ 59। এখানে দেখো একটু দেখাচ্ছি জাস্ট, পরে আমরা 11 নম্বরে চলে যাব। দেখো 1 2 3 4 5 6 7 8 9 অ্যান্ড 10, তাই না? এই কয়টি সেন্টেন্স আমরা কমপ্লিট করেছিলাম। তো আজকে আমরা বাকি 12টি ছিল, সে 12টি সেন্টেন্স কমপ্লিট করব, তাই না? সেখানে কিভাবে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করবে এবং পাংচুয়েশন মার্কস ব্যবহার করবে একটু দেখব। তো চলো আমরা আমাদের কাজে চলে যাই। তো চলো আমরা একটু দেখে নিই। নাম্বার 11, হোয়াট ইট লিমা সে টু ইউ। তো এখানে দেখো ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্কস কীভাবে ব্যবহার করা হয়েছে। হোয়াটের যেহেতু বাক্যের শুরু সবসময় ক্যাপিটাল লেটার ইউজ করতে হয়, এই জন্য হোয়াটের ডাব্লিউ বড় হাতের, ডিড লিমা যেহেতু নাম সেহেতু লিমার এল বড় হাতের হবে। সে টু ইউ এখানে কোশ্চেন করা হয়েছে, এজন্য কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে লাস্টে। দেখো আমি যে ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্কস ব্যবহার করেছি তার নিচে আমি আন্ডারলাইন করেছি, একটু খেয়াল করো তোমরা। হোয়াট ডিড লিমা সে টু ইউ। নাম্বার 12, দ্য মেইন রিভার্স আর দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা অ্যান্ড দ্য কর্ণফুলী। তো নিয়ম অনুযায়ী দা বড় হাতের, টি বড় হাতের, মেইন রিভার্স আর দ্য পদ্মা যেহেতু বড় নদীর নাম বড় হাতের দিয়ে হয়, পদ্মা মেঘনাও বড় হাতের হবে, আর যমুনাও বড় হাতের হবে, কর্ণফুলীর কেউ বড় হাতের হবে। আর এখানে পদ্মা মেঘনা পরপর দুটি, এই জন্য কমা ইউজ করা হয়েছে। দেখো পদ্মার পরে একটা কমা দেওয়া হয়েছে, মেঘনার পরে একটা কমা দেওয়া হয়েছে। আর দ্য যমুনা অ্যান্ড আছে ওখানে, আর এর জন্য অ্যান্ডের আগে কিছু বসে না, অ্যান্ড দ্য কর্ণফুলী ফুল স্টপ, শেষ হয়ে গেল সেন্টেন্স, ঠিক আছে? তো চলো আমরা 13 নম্বরে চলে যাই। নাম্বার 13, দ্য কমন ফ্রুটস আর ম্যাঙ্গোস, ব্যানানাস, পাইনাপলস অ্যান্ড গুয়াভাস, তাই না? তাহলে দা এর টি বড় হাতের হবে, কমন ফ্রুটস আর ম্যাঙ্গোস কমা, ব্যানানাস কমা, পাইনাপলস অ্যান্ড গুয়াভাস, ঠিক আছে? ফুল স্টপ, বাক্য শেষ হয়ে গেল। নাম্বার 14, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তাই না? তাহলে হোয়াটের ডাব্লিউ বড় হাতের, ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, দেশের নাম সবসময় বড় হাতের দিয়ে হয়, এই জন্য বি বড় হাতের, তারপর কোশ্চেন মার্ক। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ প্রশ্ন করা হয়েছে, এই জন্য কোশ্চেন মার্ক। তারপরে দেখো 15 সেন্টেন্সটি কি একটু দেখে নিই। রাইস, জুট, সুগার কেন অ্যান্ড টি আর দ্য মেন ক্রপস অফ বাংলাদেশ। তো রাইস, দেখো রাইসের আর বড় হাতের, কমা জুট কমা সুগার কেন অ্যান্ড টি আর দ্য মেন ক্রপস অফ বাংলাদেশ, বাংলাদেশের বি বড় হাতের, তারপর ফুল স্টপ।
অর্থাৎ রাইস, জুট, সুগার কেন অ্যান্ড টি আর দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ। ঠিক আছে, তারপর দেখো তারপর সেন্টেন্সটি কি, নাম্বার 16, আমিনস ফাদার ইজ এ ফ্রুট সেলার। এখানে দেখো আমিনস বলেছে যে আমিনের বাবা, যে আমিনের রেপ্রর জন্য একটা এসের আগে অ্যাপোস্ট্রফি, উপরে একটা দেখো এনের উপরে এন এবং এজের মাঝ বরাবর উপরে একটু কমার মতো দেওয়া হয়েছে, ওটাকে অ্যাপোস্ট্রফি বলে। তাহলে কি হলো, আমিনস এ বড় হাতের হবে আর এসের আগে একটা অ্যাপোস্ট্রফি হবে, আমিনস ফাদার ইজ এ ফ্রুট সেলার, বাক্য শেষ হয়ে গেল, ফুল স্টপ। ঠিক আছে, নাম্বার 17 দেখো, আওয়ার ক্লাস টিচার্স নেম ইজ মিস সুরাইয়া বেগম। তো আওয়ারের ও বড় হাতের, ক্লাস টিচার্স এখানেও দেখো যে আমিনসের মতো আর এসের মাঝখানে কন্ট্রাকশন দিয়ে কমা আর কি, ওটা টিচার্স। টিচার্স নেম ইজ মিস সুরাইয়া বেগম, তাই না? টিচার্স নেম ইজ মিস সুরাইয়া বেগমের মিস বড় হাতের এম, মিস, মিস্টার, মিস, তাই না? মিসে সেগুলির পরে এখন ফুল স্টপ ইউজ করতে হয়, তাহলে মিস, ওখানে মিস না দিলেও হয়, ভুল হবে না। সুরাইয়া বেগমের এস বড় হাতের, বি বড় হাতের, ফুল স্টপ। আওয়ার ক্লাস টিচার্স নেম ইজ মিস সুরাইয়া বেগম। ঠিক আছে, 18 নম্বর দেখো, নাম্বার 18, লং অ্যাগো দেয়ার ওয়াজ এ গ্রেট মিউজিশিয়ান ইন গ্রিস। তাহলে লং অ্যাগো, তাই না, অনেক অনেক আগের দিন, অ্যাগোর পরে একটা কমা, লং অ্যাগো দেয়ার ওয়াজ এ গ্রেট মিউজিশিয়ান ইন গ্রিস, গ্রিসের জি বড় হাতের, GREEC, এই গ্রিস, তারপরে ফুল স্টপ, বাক্য শেষ হয়ে গেল। লং অ্যাগোর পরে একটা কমা দিলেও হয়, না দিলেও হয়, তারপর আমরা দিয়ে নিছি যে লং অ্যাগোর পরে যেহেতু একটু থামলাম, লং অ্যাগো দেয়ার ওয়াজ এ গ্রেট মিউজিশিয়ান ইন গ্রিস। ওকে, তারপর চলো 19 কি বলেছে একটু দেখে নিই। 19 আছে, হিজ নেম ওয়াজ আমির হাসান চৌধুরী। তো হিজ এখানে বড় হাতের এইস, হিজ নেম ওয়াজ আমির হাসান চৌধুরী যেহেতু নাম, তাহলে প্রত্যেকটা ওয়ার্ডই ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে। আমিনের এ বড় হাতের হবে, হাসানের এইচ বড় হাতের হবে, চৌধুরীর সি বড় হাতের হবে। ঠিক আছে, তো আমির হাসান চৌধুরী, বাক্য শেষ হয়ে গেল, ফুল স্টপ। হিজ নেম ওয়াজ আমির হাসান চৌধুরী। তারপরে আছে দেখো নাম্বার 20, হাউ আর ইউ বকুল। এখানে হাউ আর ইউ বকুল, হাউ আর ইউ প্রশ্নবোধক চিহ্ন, তারপর বকুল দিয়ে ফুল স্টপ, তাই না? কেমন আছো, তারপরে বকুল আর কিরকম, হাউর এইচ বড় হাতের, ইউর পরে কোশ্চেন মার্ক, তারপর বকুল লিখে ফুল স্টপ, হাউ আর ইউ বকুল। তারপর 21 আমরা চলে যাই, দেখি 21 কি বলেছে। 21 আছে, হোয়াট ইজ দি ম্যাটার। তাহলে এখানে হোয়াট বাক্যের শুরু, ডাব্লিউটা বড় হাতের হবে, হোয়াট ইজ দ্য ম্যাটার, ম্যাটারের পরে কোশ্চেন করা হয়েছে এজন্য কোশ্চেন মার্ক, এটাকে নোট অফ ইন্টারোগেশন বলে। হোয়াট ইজ দ্য ম্যাটার, হোয়াট ইজ দ্য ম্যাটার, দেখো কোশ্চেন মার্ক, ম্যাটারের পরে একটা কোশ্চেন মার্ক দেওয়া হয়েছে। ঠিক আছে, যে ক্যাপিটাল লেটার ব্যবহার করবে তার নিচে একটু আন্ডারলাইন করবে, যেখানে পাংচুয়েশন মার্কস ব্যবহার করা হলো তার নিচে একটু আন্ডারলাইন করে দাও, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো চলো আমরা আর একটি আছে 22 নম্বর, আমরা একটু দেখি 22 নম্বরে কি আছে। দেখো, দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, তাহলে কি হবে, দা বড় হাতে টি হবে, বাক্যের শুরু, দা পদ্মা নদীর নাম যেহেতু পদ্মাটা পি বড় হাতের হবে, ইজ এ বিগ রিভার, বাক্য শেষ হয়ে গেল, ফুল স্টপ। কি হলো তাহলে, দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। হ্যাঁ, তো এইটা ছিল আমাদের পেজ 49-এর এক্সারসাইজের ইউজ ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে আমরা 22টা সেন্টেন্সই কমপ্লিট করলাম। তো চলো আমরা পুরো নাম্বার 1 থেকে 22 পর্যন্ত সেন্টেন্সগুলি আবার একবার বলে যাই। হ্যাঁ, আবার একটু রিভিউ করি, যেহেতু পরীক্ষায় আমাদের কিন্তু এগুলি আসবে, আমরা ব্যবহারগুলি শিখেছি জানার জন্য, কিন্তু পরীক্ষায় আমাদের এভাবে সেন্টেন্স দেওয়া থাকবে, তোমাদের কারেক্ট করে কারেক্ট পাংচুয়েশন এবং ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে প্রতিটা সেন্টেন্সে। ঠিক আছে, তো পরীক্ষার জন্য তোমরা এই 22টি ভালো করে প্র্যাকটিস করবে।
দেখো নাম্বার ওয়ান কোশ্চেনটা এরকম, ইউজ ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নাম্বার ওয়ান, দ্য কোরআন ইজ এ হোলি বুক অফ দ্য মুসলিমস, এইভাবে ছিল সেন্টেন্স। টু ছিল লিজা রিডস ইন ধানমন্ডি গার্লস স্কুল, হ্যাভ জামাল অ্যান্ড কামাল গন টু চিটাগাং। আই হ্যাভ ভিজিটেড লন্ডন, ফ্রান্স অ্যান্ড মেনি ইউরোপিয়ান কান্ট্রিজ। নেক্সট ফাইভ ছিল বাবুল লিভড ইন এ ভিলেজ অফ রংপুর ডিস্ট্রিক্ট। সিক্স, হোয়াট ডিড দ্য ডক্টর সে। তারপর ছিল ক্যান আই কাম উইথ ইউ। তারপরে সেন্টেন্স, দেয়ার ইজ এ বুক, এ স্পুন, এ কাপ অ্যান্ড এ প্লেট অন দ্য টেবিল। হি উইল গো টু কক্সস বাজার। হ্যাভ ইউ সিন দ্য যমুনা ব্রিজ। হ্যাভ ইউ সিন দ্য যমুনা ব্রিজ। এটা ছিল তোমার 10 পর্যন্ত। তারপরে আজকের ক্লাসে যেটা ছিল একটু দেখাচ্ছি আমি সেন্টেন্সগুলি রিভিশন করেছি। হোয়াট ইট লিমা সে টু ইউ। নাম্বার 12, দ্য মেইন রিভার্স আর দ্য পদ্মা, দ্য মেঘনা, দ্য যমুনা অ্যান্ড দ্য কর্ণফুলি। Number 13, the common fruits are mangoes, bananas, pineapples and guavas. তারপরে নাম্বার 14, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। নাম্বার 15, রাইস, জুট, সুগার কেন অ্যান্ড টি আর দ্য মেইন ক্রপস অফ বাংলাদেশ। Amin's father is a fruit seller. Our class teacher's name is Miss Suraya Begum. Long ago there was a great musician in Greece. His name was Amir Hassan Choudhury. How are you, Bokul? What is the matter? তাই না, হোয়াট ইজ দ্য ম্যাটার। তারপরে নেক্সট একদম লাস্ট সেন্টেন্স ছিল দ্য পদ্মা ইজ এ বিগ রিভার। ঠিক আছে, তো এই ছিল আমাদের পাংচুয়েশন মার্কস অ্যান্ড ক্যাপিটাল লেটারের এক্সারসাইজ থেকে কাজ। এর আগে যে ক্লাসগুলি আমরা করেছি সেখানে আমরা পাংচুয়েশন মার্কসের ব্যবহারগুলি খুব ভালো করে দেখেছি এবং ক্যাপিটাল লেটার কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে হয় সেটা নিয়মে শিখেছি। তারপরে আমরা কি করলাম, প্র্যাকটিস করলাম। কোথা থেকে প্র্যাকটিস করলাম? 49 পেজ অ্যাডভান্স লার্নার্স ফাংশনাল ইংলিশ বইয়ের 59 পেজের এক্সারসাইজ প্র্যাকটিস করলাম, যেটা আমাদের পরীক্ষায় যেভাবে থাকবে, তাই না? পরীক্ষার সময় তোমাদের সেন্টেন্সগুলি থাকবে, তোমাদের বুঝে কোথায় ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্কস ব্যবহার করতে হবে সেটা করে আনসার লিখতে হবে। পরীক্ষার সময় শুধু আনসার লিখতে হবে। পরীক্ষার সময় যেখানে ক্যাপিটাল লেটার ব্যবহার করেছো তার নিচে একটু আন্ডারলাইন করবে, আর যেখানে পাংচুয়েশন মার্কস ব্যবহার করেছো সেখানে একটু আন্ডারলাইন করবে, তাহলেই আনসার লেখা কমপ্লিট হয়ে যাবে। তো পাঠের একেবারে শেষে চলে এসেছি। তারপর একটু বলে নিই তোমাদের সিলেবাসে কিন্তু আমাদের যে গ্রামারের অংশটুকু ছিল, আজকে আমাদের গ্রামারের পার্টের অংশটুকু শেষ হয়ে গেল। তো ফাইনাল মানে অ্যানুয়াল এক্সামের জন্য আমরা যে পার্টস অফ স্পিচ, নাম্বার, জেন্ডার, তারপরে গিয়ে তোমার নাম্বার, জেন্ডার, এগুলি আলোচনা করেছি। আজকে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটাল লেটার আলোচনা করা হলো এবং ক্লাসে আমরা যেভাবে তোমাদের কাজ দিয়েছি তোমরা ঠিক সেভাবেই শিখবে, হ্যাঁ, এবং সুন্দর করে এগুলি নোট খাতা তুলে বাসায় পড়তে থাকবে। নেক্সট ক্লাসে আমরা ট্রান্সলেশনে চলে যাব। হ্যাঁ, আমাদের সিলেবাসের একটি পার্ট হলো ট্রান্সলেশন। সেখানে কিছু সেন্টেন্স আলাদা আলাদা করে দেয়া থাকে, যে সেটাকে আমরা শুধু ট্রান্সলেশন বলি, আর যেটা অনুচ্ছেদের মতো থাকে, ছোট একটা অনুচ্ছেদের মতো থাকে, একই জিনিস নিয়ে 4-5টা লাইন থাকে, সেটাকে আমরা প্যাসেজ বলি, তাই না? সেটাকে আমরা বলি প্যাসেজ ট্রান্সলেশন। তো আমরা প্যাটার্নগুলি ট্রান্সলেশনের প্যাটার্নগুলি দেখবে এবং প্যাটার্ন অনুযায়ী আমরা অতগুলি ট্রান্সলেশন তো তোমাদের শেখা সম্ভব না, আমরা প্যাটার্নগুলি শেখাবো এবং কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো। তোমাদের জাস্ট প্যাটার্ন শেখার দরকার, তারপরে আমি কিছু সেন্টেন্স কিছু ট্রান্সলেশনের বাংলা থেকে ইংরেজি করাবো, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে আমরা ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। আবার যখন ক্লাস হবে তখন ক্লাস হবে ট্রান্সলেশনের। তো পাঠের শেষে আজকে একটু হোমওয়ার্কটা দেখে নাও। আজকে হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্কটা হবে, দেখো আমি এখানে লিখে দিয়েছি, হোমওয়ার্ক হবে অ্যাডভান্স লার্নার্স ফাংশনাল ইংলিশ বইয়ের 59 পেজের এক্সারসাইজ ইউজ ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কস, যে 22টি সেন্টেন্স আছে। তোমরা এখন সুন্দর করে হোমওয়ার্কের খাতায় নোটের মতো করে তুলে রাখবে। পরীক্ষা যখন যেভাবেই হোক না কেন তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও, যেভাবে ক্লাস হচ্ছে সেভাবে পড়া এগিয়ে যাও, ঠিক আছে? সময় নষ্ট করবে না, কারণ সময়ের অনেক দাম, তাই না? তো আজকে আর ক্লাস দীর্ঘায়িত করব না। তো সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকার চেষ্টা করবে, অভিভাবকের কথা শুনবে এবং আমাদের ক্লাস আমাদের স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস যেভাবে যে ইনস্ট্রাকশন দিচ্ছে টিচাররা সেভাবে তোমরা কাজ করতে থাকো এবং ক্লাস করতে থাকো, বাসায় পড়াশোনা করতে থাকো, ঠিক আছে?
তো এই বলে ক্লাস আর দীর্ঘায়িত করবো না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য মেয়েরা তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।